নমস্কার বন্ধুরা, আজ মজার খাওয়া দাওয়া চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি করব দই পটল চিংড়ি দিয়ে রেসিপি। পটল চিংড়ি দিয়ে দই দিয়ে করব, আর সঙ্গে রুটি থাকছে। তো আমাদের রেসিপি শুরু করি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। চলুন শুরু করি। কড়াই বসিয়ে নিয়েছি, এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব। তো দেখুন তেল গরম হয়ে গেছে, কেটে রাখা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। পটলগুলোকে আমি ভাজা হতে দেব, তবে বেশি ভাজবো না। এবার স্বাদ মতো লবণ দেব, আবার নাড়িয়ে নেব। এভাবে কিছুক্ষণ আমি হতে দেব। হলুদ দিয়ে দিচ্ছি, আবার মিশিয়ে নিয়ে ভাজা হবে কিছুক্ষণ। নুন হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা হয়ে এবার দেখুন হয়ে গেছে পটল ভাজাটা। আর একটু এপাশ ওপাশ করে আমি আর একটুখানি হতে দেবো। এবার পটলগুলোকে নাড়িয়ে আমি আস্তে আস্তে তেল ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। সব পটলগুলো আমি তুলে নিলাম। কড়াইতে যে তেলটা থাকবে, এই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা বেশি কড়া করে ভাজবো না, এভাবেই ভাজবো আমি। লাইট লাইট করে ভাজবো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তেল ছেঁকে তুলে নিয়ে এখন আমি শুকনো লঙ্কা দেব, তেজপাতা দেব তেলে দিয়ে আমি এখন কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভালো করে নাড়িয়ে কাটা এবার ছাড়িয়ে দিচ্ছি। এভাবে ছড়িয়ে ছড়িয়ে পেঁয়াজটা ভাজি। এবার ভাজতে ভাজতে পেঁয়াজটা এখন আমি এর মধ্যে তো এইভাবে আমি পটলের তেলেই একবারে কিন্তু সব করছি, যার জন্য এভাবে একবারে সব হয়ে আসছে। এখন আমি কাঁচা লঙ্কা আদা বাটা দিলাম, দিয়ে আবার মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন আমি বাটিতে 3 চামচ টক দই নিয়ে একটু ফেটিয়ে রাখবো। এই দইটাকে একটু ফেটিয়ে রাখতে হবে। দইটা রেডি করে রাখলাম। তো এখন আমার মশলাটা ভাজা হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আবার কিছুক্ষণ মশলার সঙ্গে কষে ভেজে নেব। এখন দেব আমি টমেটো বাটা। আবার আমি কিছুক্ষণ মশলাটা এভাবে হতে দেব। তো কিছুক্ষণ এইভাবে হয়ে গেলে মশলাটাকে এখন আমি দেব এর মধ্যে
কাজু আর পোস্ত বাটা, এটা দিয়েও আমি একসঙ্গে সব মিলিয়ে একভাবে আমি এভাবে হতে দেব কিছুক্ষণ। বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়েছি, এখন লবণ দিয়ে দেবো একটু স্বাদ মতন, দিয়ে আমি আবার একটু নেড়ে মিলিয়ে নেব ভালো করে এইভাবে। তো এখন আমি সবার শেষে দেব টক দইটা। তো টক দইটা দিয়ে আমি ভালো করে এবার আবার কষিয়ে নেব মশলার সঙ্গে। সম্পূর্ণ মশলাটা এভাবে কষিয়ে নেওয়ার পরে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, একদমই হাফ চামচ মতো। সবজিতে একটু হালকা মিষ্টি দিলে ভালো লাগে। এখন আমি টক দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আবার আমি এই জলটাকে ভালো করে নাড়িয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই জলটা শুকিয়ে আসবে, ততক্ষণ আমি মশলাটা ভালোভাবে হতে দেব। এভাবে কিছুক্ষণ রান্না হবে। তো দেখুন মশলাটা ভালোভাবে ফুটে উঠেছে, কাঁচা গন্ধটা চলে যাবে। এখন আস্তে আস্তে এইভাবে মশলা কষানো হয়ে গেছে, মশলা গায়ের থেকে তেল ছাড়ছে। এখন আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। জল দিলাম, এখন কিছু সময় ঢেকে দেব জলটা ফোটা পর্যন্ত। তো এখন ঝোলটা ফুটে উঠেছে, আমি একে একে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। এবার আমি দেব চিংড়ি মাছ ভাজাগুলো। এটা বেশি ঝোল হবে না, যেহেতু আগে বলেছি এটা চচ্চড়ি হবে। তো আমি একদম লো ফ্লেমে দিয়ে এটা ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এইভাবে নাড়িয়ে মিলিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। তো দেখুন ঝোলটা গায়ে গায়ে হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট হয়ে এসছে। আমাদের রান্না কমপ্লিট, আমি নামিয়ে নিচ্ছি। এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করবেন।